নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন তো? সামনে পুজো, ভালো তো থাকতেই হবে, তাই আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। ডিম ভাপা কারির রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 2টো ডিম নিয়েছি আর একটা টিফিন বক্স নিয়ে নিলাম। তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি আর কিছুটা নুন আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি এখানে 2টো ডিম দিলাম, আপনারা 3টে 4টেও দিতে পারেন, কিন্তু দেওয়ার সাথে সাথে কন্টেনারটাও কিন্তু বড় নেবেন, মানে টিফিন বক্সটা। কেন, ওটা তো ভাপেতে সিদ্ধ হবে, কারণ সিদ্ধ হওয়ার সাথে সাথে ওটা একটু ফুলে মতো উঠবে, যার জন্য কন্টেনারটা বড় নিতে হবে। আমার এখানে ডিমটা কিন্তু ফ্যাটানো হয়ে গেছে, আমি টিফিন বক্সে ওটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার ঢাক্কান দিয়ে আমি এখানে কুকারে অল্প একটু জল নিয়েছি, নিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। ওর ওপরে ভারী একটা কিছু চাপা দিয়ে দেবেন। দেখুন আমার কিন্তু ডিম ভাপাটা হয়ে গেছে। আর হ্যাঁ, 10 মিনিট কিন্তু রাখবেন। এখানে পনিরের মতো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা 2টো কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি, আর কিছুটা ধনিয়া পাতা। এখানে কড়াইতে সাদা তেল দিলাম, আর ডিম যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নিতে হবে, খুব লাল করবেন না। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, আর ওখানে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা। আর এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা রসুন দিয়ে ওটা তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার মশলা কষানোর জন্য অল্প করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে চিনি আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে নিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে অল্প করে। দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কিভাবে আমি কষাচ্ছি, এইভাবে কষিয়ে নেবেন, যতটা পারবেন ভালো করে কষাবেন। তবে এই যে একটা কাঁচা পেঁয়াজ, আদা রসুনের গন্ধটা চলে যাবে অনেকটা। এবার কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চেরাটা, দিয়ে অল্প করে জল দিলাম। হ্যাঁ, একটু জল দিতে হবে, কেন মশলাটা ফুটবে, তারপর আমরা তো ডিমটা দেবো। দেখুন আমার ফুটে গেছে। এবার এক এক করে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কাইকাই মতো হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, দেখুন 1 চামচের মতো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন আমার এখানে ডিম ভাপার কারি রেডি। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি অল্প পরিমাণ। দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।